হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড। আজকে আমি দেখাবো 4 কেজি গরুর মাংস দিয়ে কিভাবে 100 জনের বিরিয়ানি তৈরি করা যায়। এই রেসিপিটি দেখার পর আপনারাও খুব সহজে বাবুর্চি ছাড়াই ঘরে বসে অনায়াসে 100-200 জনের রান্না করতে পারবেন। প্রথমে আমি বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে নেব। এখানে পাতিলে আমি 1 লিটার সয়াবিন তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে আমি ব্রেস্তা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেস্তাটা কেমন বাদামি রঙের হয়ে গেছে। এরপরে ব্রেস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। এখানে আমি 2 মুঠ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। এরপরে ব্রেস্তাগুলো নাড়িয়ে চাড়িয়ে চিনিগুলো ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। এরপরে ওই গরম তেলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, জয়ফল বাটা, জয়ত্রী বাটা। ভালো করে কষিয়ে নেড়েচেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ, গোটা কাঁচামরিচ। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। পাতিলে যেন লেগে না যায় এর জন্য একটু একটু করে পানি দিয়ে কষাচ্ছি। এরপরে আমি একে একে 5 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাগুলো অ্যাড করে আমি ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলোর উপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি গরুর গোশগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমরা 4 কেজি গরুর গোশ দিয়ে বিরিয়ানি রান্না করছি। এখানে 4 কেজি গরুর গোশ নেওয়া আছে। এবারে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু বিরিয়ানি থেকেও পোড়া পোড়া গন্ধ আসতে পারে। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটা লবণ হাতের 4 মুঠ লবণ নিয়ে অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি টক দই বানিয়ে নেব। যেহেতু টক দই বাজার থেকে আনা ছিল না, আমি তেঁতুল এবং দুধ দিয়ে টক দই ঝটপট বানিয়ে নিয়েছি। এবারে মাংসের মধ্যে টমেটোর সস এবং হোমমেড দইটা আমি ঢেলে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি। হোমমেড এভাবে দই ব্যবহার করায় স্বাদে কিন্তু কোনো রকমের পরিবর্তন আসেনি। আমি এখানে মেপে মেপে 8 লিটার পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে নেড়েচেড়ে এ পর্যায়ে পানি শুকিয়ে নিয়ে আমি গোশটা উঠিয়ে রাখবো। এবার আমরা বিরিয়ানির জন্য যে প্রধান উপকরণ বিরিয়ানির চালটা রান্না করে নিই। এখানে আমি 1 লিটার পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। মশলাটা ভালোভাবে কষিয়ে 20 লিটার পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাপের জন্য 2 লিটারের একটি পাত্র ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, হাফ কেজির 1 প্যাকেট ডিপ্লোমা দুধ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আমার হাতের 1 মুঠ পরিমাণের মোটা লবণ এবং অল্প পরিমাণের চিনি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল, অল্প পরিমাণেই দিয়ে দিচ্ছি। পানিতে বলক চলে আসলে এরপরে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আমরা পোলার চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে নেড়েচেড়ে ভালো করে রান্না করে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব বিরিয়ানির চালের মধ্যে। দিয়ে দিচ্ছি আলু বাখারা এবং সর্বশেষ বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চারপাশে আটা বা ময়দা দিয়ে লেয়ার করে দিয়ে দেব পুরো করে।
1 ঘন্টা রেস্টে নিয়ে এবার খুলে দেখার পালা কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরিয়ানির কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে বিরিয়ানিগুলো মিলিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানিগুলো এখনো অনেক গরম, তাই ভাতগুলো ভেঙে যেতে পারে, এর জন্য খুব সাবধানতার সাথে আলগা করে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে বড় একটি খোলামেলা পাত্রে বিরিয়ানিগুলো ঢেলে নেব, যাতে করে এগুলো ঠান্ডা হতে খুব সময় না লাগে। যেহেতু রমজান মাস, এই বিরিয়ানিগুলো চলে যাবে মসজিদে ইফতারির জন্য, তাই আমরা এগুলো খুব সযত্নে অন টাইম প্যাকেটে প্যাকেট করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।